দেখলে তো মনে হয় সবাই মিললেও আমার নাভির নিচের একটা পশমও ফালাইতে পারলি না। এলে তো নাইন নিচের অসময় কিন্তু আল্লাহ দিয়ে রাস না। ও আমার নাভির নিচের একটা পশমও ফালাইতে পারলি না। জোর কইরা হইলো বাসে আনবো। কথায় আছে ফলে বৃক্ষের পরিচয়। আর এই যে বদমাইশকে দেখতে পাচ্ছেন, এর গাছ কে জানেন? তার গাছ হচ্ছে এনায়েতুল্লাহ আব্বাসী উর্ফে গাবগাছি। সে তার পালিত কুকুরকে হক্কানি ওলামায়ে কেরামদের বিরুদ্ধে লেলিয়ে দিচ্ছে, আর ওই কুকুর দিন দিন গেউ গেউ করে যাচ্ছে। সবাইকে সে বহাসের কথা বলে, অশালীন ভাষায় কথা বলে। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর উদ্দেশ্য কি? ওনার উদ্দেশ্য ছিল যে উনি বাইতুল মুকাররমের খতিব হবেন, কিন্তু তার ভাগ্যে একটা জুটে নাই। বিদায় আমাদের বাংলাদেশের বিখ্যাত আলেম হজরত মাওলানা আব্দুল মালেক সাহেব দামাত বারকাতুহুমের সাথে এইরকম আচরণ করে যাচ্ছে। ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর তো কোনো সাহস নেই যে ওনার সাথে বসে কোনো বহাস করবে, কোনো কথা বলবে। এই ধরনের এই যোগ্যতা তার নেই। তার শুধু আছে চাপা, আছে কাফির ফতোয়ার একটা ভান্ডার, আর আছে ফিরাকি নামক বন্ডামি, টাকা রুজি রোজগার করা একটা দান্দা। সেই ফিরাকি করে যাচ্ছে। পরবর্তীতে তার ছেলে আসবে, তার ছেলেও পীর দাবি করবে, জনগণের মাথা মগজ দোলাই করবে, আর পকেটে দুই হাতে টাকা ঢুকাবে। এই এনায়েতুল্লাহ আব্বাসী উর্ফে গাবগাছি সাহেবকে বলতে চাই, আপনি তাকে প্রশ্রয় দিতেছেন, আপনি তাকে লেলিয়ে দিচ্ছেন। এই ধরনের কর্মকাণ্ডের দায় আপনারে নিতে হবে। এখনো সময় আছে, আপনি তাকে সাবধান করুন। আপনার অন্তর্জালা এগুলো বুঝি আমরা, আপনি কেন এগুলা করতেছেন? দিন শেষে বলবেন যে আমার এক ছাত্রর সাথে বাসে আসে নাই, ভাস ভাস বলতেছেন। আপনার কি যোগ্যতা আছে? আপনার শুধু চাপা ছাড়া আর কোনো কিছু নেই। আপনি না একজন হক্কানি আলেম, না একজন হক্কানি আলেমের সোহবতে গিয়ে আপনার জীবনটা কাটাচ্ছেন। আপনি নিজেই ফিরাকি দাবি করতেছেন। কোথায় থেকে কী ফির হয়েছেন আপনি নিজেই ভালো করে জানেন। আর আপনার ফল থেকে, আপনার শিষ্য থেকে, ছাত্র থেকেই বোঝা যায় যে আপনি কোন ধরনের, কত নম্বর পীর আপনি। এরকম বন্ডামি চলবে না। আপনি আপনার এই সাগরিদ, এই বেয়াদবকে আপনি সামলান, নয়তো এই যে নমনীয় ভাষায় কথা বলতেছি, এগুলো আর এইভাবে কথা বলবো না। এর চেয়ে তখন এমন কিছু কর্মকাণ্ড আপনার তুলে ধরা হবে। আপনি যেভাবে উলামায়ে কেরামদেরকে অপমান অপদস্থ করতেছেন, আপনি সারা বিশ্বের কাছে, আপনি মরার পরেও আপনি অপদস্থ, লাঞ্ছিত, অপমানিত থাকবেন। এমনভাবে আমরা তার প্রতিবাদ করব। আপনি টের পান নাই। এখনও সময় আছে। আপনি আপনার এই পালিত কুকুরকে সাবধান করুন, ঠিকমতো খাবার দাবার দেন, সে যেন অযথা অনলাইনে এসে গেউ গেউ না করে, তার মুখটা যেন সামলে নেয়।